আমাকে মাস্টারে যে মাইয়া উর্মি চোখে চোখে রাখবি, বুঝছস? ওই না বাড়ি কই? এ লাগে কি তোর? এই বাড়ির সামনে কি তোর এত গুলগুল করস কে? একটা খবর শুনেছিস? আর ওই যে অনার ফার্স্টে একটা ছেলে ছিল না, তোর পিছে পিছে ঘুরতো, যে ওই ছেলেটাকে সোহেল ভাই মেরেছে। কোন ছেলে? আরে ওই যে ইমরুল না ভিমরুল, নেকা। আচ্ছা তোর এত আগ্রহ কেন বলতো? আজব তো, তুই নিজে থেকে বলেছিস দেখি তো আমি জানতে চাইলাম। তাছাড়া আমার পেছনে কম ছেলে ঘুরে নাকি? আরে সবাই বলাবলি করছে তোর জন্য নাকি ছেলেটার হাত ভেঙেছে। আমার জন্য কেন হাত ভাঙবে? নাম ইমো না? তুমি নামও জানো তার? আমাদের বাড়ির নিচে কয়েকবার ঘুরঘুর করতেও দেখেছি, কিন্তু তাকে কেন মারবে? মনে ধরেছে তোমার? আমি আসি আজকে। বুঝলাম না কিছু। খাইলি বাসায় বকা পর্যন্ত খাই, তারপরে কি প্রেমের ভূত মাথা থেকে জানা? বুঝবি না রে বিজু, আমি চোখ বন্ধ করলে উর্মিরা দেখি, চোখ খুললে উর্মিরা দেখি। তো বলবা? আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনাকে নাকি আমার জন্য মারছে? আর মারে নাই, মানে একটু হাতাহাতি হচ্ছে। উনি আমাকেও অনেক বিরক্ত করে। তুমি চাইলে কিন্তু আমি তার বিচার করতে পারি, অবশ্য তুমি যদি চাও। সব মারামারি করা ভালো না, মারামারি করলে আবার তোমার কলেজের সামনে গিয়ে তোমার সাথে দেখা করতে হবে না। আপনাকে একটা কথা বলি, আপনি মানুষটা অনেক বোকা, কিন্তু আপনার হাসিটা অনেক সুন্দর। আমি বলি, কেউ দেখলে আবার অসুবিধা হবে। উর্মি, তোমার হাসিটা আরো বেশি সুন্দর। প্রথমে 700 তো জানো কত রিস্ক নিয়ে আমি আসছি? প্রেম করতে গেলে একটু রিস্ক নিতে। একটু একটা না, পুরা রিস্ক নিয়ে আসছি। তুমি তো কলেজে যাও, তোমার বান্ধবী তোমার কিছু বলে না? বলছি, আমি এখন আসি। এর সাথে ম্যাচ করে আমি শাড়ি আর ঠিক পরবো। এটাই আমার ঠিক। কালকে তোর কলেজে যাওয়া লাগবে না, তোর চাচিদের দাওয়াত করছি। তোর চাচা একটা বিয়ের সম্বন্ধ আনছে, আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমি এখন বিয়ে করবো না। একেবারে না চড়ায় তোর দাঁত ফালাই দিব। তুই কি ভাবছিস? হ্যাঁ, একমাত্র মেয়ে দেখে তুই যা করবি আমি তাই মেনে নিব? কয়েকটা না টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব, আমার একটু কষ্ট লাগবে না। তাই বলে সবকিছু আমার উপর চাপিয়ে দিবা? কালকে কোথাও যাবে না ব্যাস। আর যদি উল্টাপাল্টা কিছু ভাবিস না, ওকে মাথার চুল একটাও থাকবে না বলে দিলাম। কি অবস্থা বুড়ি বাবা? আরে ইমো ভাই কোথায়? ও তো কলেজে আসতেছে না 2-3 দিন ধরে, কোনো সমস্যা? আরে অনেক বড় সমস্যা। উর্মিকে ওর মা চাচা মিলে জোর করে বিয়ে দিচ্ছে, 2 দিনের মধ্যে বিয়ে। বলো কি? মানে আপনি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমো ভাইকে খবর দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আমি ইমুকে বলতেছি, কিন্তু তুমি কিন্তু ওই দিকটা একটু খেয়াল রাখো। হ্যাঁ দেখতেছি আপনি যান। ঠিক আছে, ঠিক আছে। বিজু ভাই কেমন আছেন? ইমু কোথায়? ভাইয়া তো বাসায় নাই, আব্বার সাথে বাইরে গেল। কেন, কিছু হইছে? হ্যাঁ, না না না, কোনো সমস্যা না। ইমু আসলে একটু বলো যা জরুরি আমার সাথে যেন দেখা করে। কি হইছে? কোনো সমস্যা বিজু ভাই? না ওইরকম কিছু না, তুমি একটু ইমু আসলে খুব জরুরি ভাবে বলে আমার সাথে যেন দেখা করে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, বিজু ভাই তোকে ইমার্জেন্সি দেখা করতে বলছে। বিজু কখন আসছিল? বিকালে আসছি, ওনাকে কেমন জানি দেখাচ্ছিল। তোমার জন্য কিছু বলছে? তেমন কিছু বলেনি, বলছে কি জানি উর্মি টুর্মি কি জানি বলতেছিল, তারপর চলে গেল। কই তুই? সারাদিন ধরে তোকে খুঁজতেছি। আরে আমি তো আব্বার মিয়া বাইরে গেছিলাম। উর্মির সাথে দেখা হয়েছে? না। লিপির সাথে ক্যাম্পাসে দেখা হয়েছিল, ও বললো উর্মির কাকা নাকি উর্মির বিয়ে ঠিক করে ফেলতেছে। কি করবি? দুদিন হয়তো তোমার খবর দিচ্ছে, আজকে তোমার আসার সময় হইলো। আমার কপালে তোমার দেওয়া ঠিক আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি যখন আমার ঝাঁপতে পারো, তখন আমার সবচেয়ে নিরাপদ মনে হয়। আর এই নিরাপদ জায়গাটাই আমি চাই। আজীবন এভাবে তোমার বুকে আমাকে ঝাঁপতে ধরে রাখবে না? বলো, রাখবে না?